ভোটের উত্তাপের মধ্যেই অনন্য ছবি নজর কেড়েছে হাওড়াতে। রাজনৈতিক লড়াই ভুলে একই সঙ্গে তিন ভিন্ন দলের প্রার্থী। জানা গেছে হাওড়ার বালি রাধানাথ ব্যানার্জি লেনের একটি টালির বাড়িতে আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুনের লেলিহান শিখা। এর ফলে এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়, কারণ ঘরের ভেতরেই ছিল গ্যাস সিলিন্ডার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আর এই ঘটনা যেন বদলে দেয় ভোটের সমীকরণ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালি বিধানসভার 3 রাজনৈতিক দলের প্রার্থী, তৃণমূলের কৈলাস মিশ্র, বিজেপির সঞ্জয় সিং এবং সিপিআইএমের শঙ্কর মৈত্র। রাজনৈতিক বিভাজন ভুলে তারা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। সবচেয়ে বড় স্বস্তির খবর, সময় মতো বাড়ির সকলকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। ঘটনায় কারোর কোনো হতাহতের খবর নেই। ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সংকটের মুহূর্তে মানবিকতার এই দৃশ্য নিঃসন্দেহে এক অনন্য বার্তা দিল। ঘটনা খবর পেয়েছি প্রায় 11:30টার সময় আমরা, এবং তারপরে আমি আমাদের পুরো পাড়ার যারা যত ছেলে এখানে যারা থাকে সে সবাই একসঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়লাম এবং মায়ের আশীর্বাদে সব ঠিক আছে, আন্ডার কন্ট্রোল। কোনো বড় দুর্ঘটনা হয়নি, কোনো মানুষের ক্ষতি হয়নি। হ্যাঁ, নিশ্চিতভাবে গরিবদের একটু বাড়ি ক্ষতি হয়েছে, আগুন পুরো পুরো ছাই হয়ে গেছে, জিনিসপত্র নেই, তার পাশে থাকতে হবে আমাদের। এবং আর একটা জিনিস, এই যে পুকুর দেখছেন, এই পুকুর কিন্তু না থাকলে আমাদেরই কার্যকর্তার নিজস্ব আত্মীয়র বাড়িতে এটা হয়েছে, নিজের ভাইয়ের। এইবার অনেক মাল তাদের পুড়ে গেছে, কিছু ক্যাশ টাকা ছিল, একটা দুর্ঘটনা। এইবার আমরাও এখানে এসছি, এখন তো আগুন পুরোটাই নিভে গেছে। দমকল এখানে প্রায় 40 থেকে 45 মিনিটে পরে এসছে, কিন্তু সাধারণ মানুষ অনেকটাই হেল্প করার চেষ্টা করেছেন সব। কিন্তু আমরা এইবার কিছু সহযোগিতার জন্য সমস্ত মানুষের কাছেও আপিল করব যে ভাই, একটা পরিবারকে আবার দাঁড় করাবার জন্য। আরে কেন আসবো না, মানুষের পাশে তো দাঁড়াতে হবে। এখানে তো কোনো রাজনীতির বিষয় নয়। একটা মানুষের উপরে যদি কোনো বিপদ আসে, ফায়ার ব্রিগেড দল সব ছিল আর কি, সবাই মিলে আগুন নিভিয়েছে। বিধানসভায় 3 প্রার্থী ঘটনাস্থলে এবং এলে কি বলবেন এই রাজনৈতিক? না, এর মধ্যে কোনো রাজনীতি নেই। মানুষ বিপদের মধ্যে পড়েছে, সবাই